থানায় গেছিলি কমপ্লেন করতে? আরে তোকে তো বারণ করছিলাম থানা পুলিশ করতে না। এখন বাড়িতে পুলিশ আসবে আর সব জানাজানি হয়ে যাবে। আরে বাবা কিচ্ছু জানাজানি হবে নাই। এরা গরুর মতো তখন থেকে লাফাচ্ছিস কেন? আগে পুরো কথাটা শুন। ওই যে বিরূপাক্ষ স্যার আছেন না, ওনাকে আমি কনফিডেন্সে দিয়ে দিয়েছি। দেখ মানুষটা কিন্তু দমে ভালো। ওই ডিকে বাবু কেসটার সময় দেখিস নাই আমাদের কত পার্সোনালি হেল্প করেছিলেন? অন্য কোনো পুলিশ অফিসার হলে তোকে কোর্টে নিয়ে যাওয়ার পথে আমার মতো একটা সাধারণ মেয়ের এক্সপ্রেশন শুনতে ফিরে যেত ক্রাইম সিনে? যেত নাই রে। কিন্তু উনি গিয়েছিলেন, কারণ উনি সব কটা কেস বড় হিউম্যানিটির সঙ্গে দেখেন। আমি ওনাকে সবটা বুঝাই বলেছি, আমাদের বাড়ির অবস্থাটাও বুঝাই বলেছি, আর উনি বুঝেছেন। উনি কথা দিয়েছেন যে পুলিশ আমাদের বাড়ির কাউকে কিচ্ছুটি জানাবে নাই। এখানে গিয়ে কোনো লাভ হলো? বিশাল লাভ হয়েছে রে। তবে শুন, ওই যে স্যার না সিসিটিভি ফুটে জানাইছিলেন তোকে যেখানে অ্যাটাক করা হয়েছিল সেই এরিয়াটোর। দুটো মানুষই এক? পুলিশরা তাই সাসপেক্ট করছে। কি বলছিস বলতো? আমি তো শুনেছিলাম কন্ট্রাক্ট কিলার, মানে যে লোকটা কিলারকে টাকা দিয়ে ডিকের খুন করিয়েছে ওই লোকটাই টাকা দিয়ে আমার খুন করাতে চায়। কিন্তু কেন? মানে ডিকের সাথে আমার কি যোগাযোগ? আমি তো মোটিভই বুঝতে পারছি না। আরে বাবা মোটিভটা তো আমিও বুঝতে লাগছি রে দাদুলাতি। হয়তো উনা পুরো দোষটা তোর ঘাড়ে দিয়ে কেসটাকে পুরো শাটডাউন করে দিতে চেয়েছিল, কিন্তু সেটা তো সফল হয় নাই, তাই তোকে মারতে চাইছে। বলবো দাদুকে গিয়ে বলবো কি? শুন রে তীরপিণ্ডে, দাদু কিন্তু ভালো করে জানে যে আমি প্রমাণটা জোগাড় করে ফেলেছি। দাদু কিন্তু তোর উপর অলরেডি দমে রেগে রয়েছে। ওই সিলিং এর সঙ্গে প্ল্যান বানায় আমাকে ইউনিভার্সিটি তাড়ানো না, দাদু মারতে মারতে তোর মাথা থেকে বার করে দিবে। তার উপর গিয়ে যদি আমি বলি এখন তুই কার সঙ্গে কি বাধায় এসেছিস যে লোকে এসে তোকে বন্দুক তাক করে মারতে যাইছে, তোকে জানি না দাদু তোকে ব্রাইট মাইন্ডস থেকে ছাড়াই দেবে। একেবারে ভরে এনে লক এন্ড কি দিয়ে হাউস অ্যারেস্ট করবে। বুঝলি তো? সো বিহেভ ইয়োরসেলফ। আমি যা বলবো তাই করবি, সর্বক্ষণ আমার লগে লগে থাকবি, বুঝলি? চল এবার ক্লিয়ার? চল ভাগ গিয়ে ভাগ। যাওয়ার হোক গিয়ে। মারবে তো আমায় মারুক, কিন্তু তোর চালা হয় আমি সব জায়গায় তোর সাথে সাথে ঘুরবো না। শিরিনের এগেইনস্টে কমপ্লেইন করতে গেলে তো নয়। তোর মাথা থেকে এখনো ওর ভূত নামে নাই না? শুন রে বেঈমান, আমি তোকে বাঁচাইছিলাম রে। তোকে বাঁচাইতে আমি গুলির সামনে বুক পেতে দাঁড়াইছিল। ইউনিভার্সিটিতে এসে যদি ওই লোকটা আবার তোকে মারতে চাই না, তোর প্রাণের সিরিংয়ে কিন্তু গুলির সামনে এসে তোকে বাঁচাবে নাই। এই শোন জন্তু, আমাকে না কাউকে বাঁচাতে হবে না। হ্যাঁ আমি তোর সাথে যাবো না। তুই ভাগে ভাগ। যাবি নাই তো? না যাবো না। যাবি নাই তো? না যাবো না। তুই ভাবছিস আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি? তবে দাদু ঠিক করলি না পারুল। তুই আজ আমায় এমন জায়গায় এনে দাঁড় করালি যে আমি রায়ান বসু, শিরিনের বেস্ট ফ্রেন্ড, আমি কমপ্লেন করতে এসেছি টিমের কাছে। আমার কতটা ভুল বুঝবে বলতো? ইউ আর রুইনিং মাই লাইফ পারুল। Actually, I'm trying to save your life, তীরপিণ্ডে। সিরিংয়ের ইশারা লাস্ট পার্সনে তো মনে ছিল না? ও তো বেস্ট ফ্রেন্ড। বন্ধু বুঝি বন্ধুকে ভুল পথে চালনা করে? হ্যাঁ, লোকের পেছনে কাঠি করা শেখায় বুঝি? এই যে রাজ সাক্ষী হয়েছিস, এতে বেঁচে গেলেও যেতে পারিস। চুপ থাক এখন তাই। তুই দেখ না আমি কেমন এই সিরিংয়ের ভূত তোর মাথা থেকে নামাই। অনেক ঝোল পাকাইছিস তুই, না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। ডিন স্যারের ভিডিওটা দেখার পর সিরিংকে আর কতদিন ইউনিভার্সিটিতে রাখেন দেখ না। দেখ রে সিরিং
সব বন্ধু পাতায় চুস একবার দেখ, তুই এটা নিয়ে সারাক্ষণ বন্ধু বন্ধু করে লাফাস, আর আজ তোর বিপদের দিনে তোকে ছেড়ে লেজ গুটায় পালাই গেছে। আমার তো দমে মনে হচ্ছে পুরো এবার তোর দল ছেড়ে আমার দলে নাম লেখাবার তাল করছে। একবার সুধাই দেখ ওটা শুনবে, এইভাবে না বন্ধুত্ব হয় নাই। যদি বন্ধু বানাবি তাহলে আমার মতো বানাবি। ওই যে দেখ, ইয়ারা হলো আমার বন্ধু, যারা যাই হয়ে যাক না কেন আমাকে কখনো একা ফেলে যায় নাই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার এক ডাকে চলে আসে, আর বিপদের সময় কোনো কিছু তোয়াক্কা না করে আমার পাশে এসে দাঁড়ায়। বন্ধু বানাতে হলে এমন বানাবি যে ভালো সময়ও তারা আনন্দ করবে একসাথে, আর বিপদের সময় পাশের ঢাল হয়ে দাঁড়ায় থাকবে সব সময়। তোর জীবনটা তো দেখছি এখন 16 আনায় বৃথা হয়ে গেল রে সেদিনকে। একবার আশেপাশে তাকায় দেখ, কেউ নাই তোর কাছে, তুই একেবারে একা হয়ে গেছিস। এটাই হচ্ছে তোর উচিত শিক্ষা। না শিরিন, একা না। আমি শিরিনের পাশে আছি, কেউ না থাকলেও আমি ওর পাশে থাকবো।